যারা ওই বোমা মেশিন দিয়ে পাথর তুলছে, পাটগ্রামের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। আমরা এখন রাতের বেলায় শব্দ শুনতে পাই, বড় বড় বোমা মেশিন দিয়ে এখনো পাথর তোলা হচ্ছে, আমাদের পাটগ্রামের পরিবেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমাদের তরুণদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। তরুণরা দলে দলে সেই সমস্ত যারা ওই বোমা মেশিন দিয়ে পাথর তুলছে, পাটগ্রামের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে স্লোগান তোলা উচিত, তাদের বিরুদ্ধে আন্দোলন করা উচিত। সকল প্রকার বৈষম্য, সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে। তাই আমি আহ্বান করছি, তরুণরা তোমরা জেগে উঠো, বিভিন্ন অনিয়ম, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে তোমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই আমরা আগামী যে সুন্দর বাংলাদেশের জন্য ওই সাহিদ, ওই মুগ্ধ সহ যে রক্ত দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। যেহেতু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ আছে, সেই মাঠগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের তরুণরা তারা দেশপ্রেমে উজ্জীবিত হবে, তারা দেশকে ভালোবাসতে শিখবে এবং বৈষম্য, আমাদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা আমাদের হয়েছিল, আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের তরুণদের ভূমিকায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের পাটগ্রামের কথা আমি বলি। আমাদের এই পাটগ্রামে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা হোক সরকারি কিংবা বেসরকারি, যেখানেই হোক সেখানেই আজকে আমরা কিছু অনিয়ম আমরা লক্ষ্য করছি। এই অনিয়মগুলো আমাদেরকে দূর করতে হবে। আমি শিক্ষক, আমার ছাত্ররা বদলাবে, এটাই আমি তাদেরকে গাইডলাইনটা দেব। কি করে তারা বাংলাদেশটাকে বদলাবে, কি করে তারা পৃথিবী বদলাবে। আমি স্বপ্ন দেখাবো আমার ছাত্রকে, আমি আমার ছাত্রকে বিশ্বের যারা খ্যাতিমান লোক তাদের জীবনী থেকে তাদের স্বপ্ন দেখাবো যে তারা সফল হয়েছে, তারা জীবনে সার্থক হয়েছে, তারা এটি করেছে, তারা পৃথিবী বদলাইছে, তারা দেশ বদলাইছে। এই স্বপ্নটা তার মাধ্যমে জাগ্রত করব এবং আমি চেষ্টা করব আমার এই কোমলমতি শিশুরা যেন কেউ পথভ্রষ্ট না হয়, কেউ যেন চরিত্রহীন না হয়, কেউ যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে এবং নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আমি যেন তাকে জ্ঞান, বিজ্ঞান, কোরআন, হাদিস সব মিলে তাকে একজন স্বাবলম্বী যোগ্য নাগরিক করে গড়ে তুলতে পারি। তাহলে তাকে দিয়ে সম্ভব দেশ বদলানো, তাকেই দিয়ে সম্ভব পৃথিবী বদলানো।